নমস্কার, আমি অর্পণ। আর আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রেকর্ড রিটেনশন শিডিউল ইউপিএসসি। 2024-এ এরা চেঞ্জ করলো, 2016-এ লাস্ট ছিল, যেটা আমি আগেও বারবার বলেছি সবাইকে, কেউই শুনলো না বা কেউই তুললো না। তো এখন মোটামুটি আমরা যেটা বুঝেছি, রিভিউর যে জাজমেন্ট অনুযায়ী, যে স্ক্যান ওএমআর রাখা হয়নি, ওই জন্যই আমাদের চাকরিগুলো সব চলে গেল। আর এরা যারা এই আইনি ব্যাপারগুলো দেখছে, এই যে এমএ হচ্ছে তাতে অন্তত এইটা ইনক্লুড করো, যে এই যে আমাদের ক্ষেত্রে যে নেই কেন, 1 বছর পরেও স্ক্যান ওএমআর রাখা হয়নি কেন, তার জন্য চাকরিটা চলে গেল, সেটা কেউ ডিফেন্ড করলো না একবারও। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে এই জায়গাটা ডিফেন্ড হয়নি। এই যে 2024-এ 2016টাই ওরা কপি পেস্ট করেছে। এই যে দেখুন, ওএমআর ডেটা ফাইলস ফর অল অবজেক্টিভ এক্সাম হচ্ছে 1 ইয়ার ফ্রম ডেট অফ রেজাল্ট বেরোনোর পরের 1 বছর। মার্কস ফাইল ফর অল এক্সাম রিক্রুটমেন্ট টেস্ট 2 ইয়ার্স ফ্রম ডেট অফ ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। ফাইনাল মার্কস 1 ইয়ার, মার্কশিট 1 ইয়ার। তাহলে এইটা অন্তত একবার দেখানো হোক, তারপরে তো চাকরি তো সবাইকার চলেই গেছে। তো এটাই সবাইকার কাছে আবেদন, অন্তত এইটা অ্যানেক্স করে একবার অন্তত সঞ্জয় কুমারের সামনে এই ডকুমেন্টসটা ফেলা হোক, যে আমরা কেন এই জাজমেন্টের যে ভিত্তি হয়ে আছে, যে কেন স্ক্যান ওএমআর নেই, তার উত্তরটা কেউ দিতে পারলো না। এটাই তো উত্তর। ধন্যবাদ সবাইকে, এটা দয়া করে এটা করুন।